চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে অবসর ঘোষণা করতে পারেন মুশি, রিয়াদ ভাইরা ভাইয়ের একজন। পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচটি হতে পারে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে যে কোনো একজনের একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মঞ্চ। বিসিবির নির্ভরযোগ্য সূত্র বলছে অন্তত একজন এই ম্যাচের পর গুড বাই বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগেই বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে মুশফিক ও মাহমুদুল্লাহ আলোচনা হয়েছিল, যদিও দুই সিনিয়র তাদের অপশন নিয়ে কোনো সিদ্ধান্ত বিসিবিকে সেই সময় জানাননি। তরুণদের সুযোগ করে দিতে হয়তোবা কেউ একজন চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে দলকে বিদায় বলবেন। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 6 উইকেটের হার, এরপর নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে। দুটি ম্যাচই ব্যাটিং ব্যর্থতার চিত্র স্পষ্ট। মুশফিক 2 ম্যাচে ব্যাট হাতে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। ভারতের বিপক্ষে 0, নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 2 রান। বিপিএলও ছিলেন বিবর্ণ। ফরচুন বরিশালের হয়ে 14 ম্যাচে করেছেন মাত্র 184 রান, স্ট্রাইক রেট 128। এতেও জাতীয় দলে তিনি অটোমেটিক চয়েস, অথচ বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনের মতো তরুণরা জায়গা পাননি দলে। অন্যদিকে মাহমুদুল্লাহ প্রথম ম্যাচ খেলেননি ইনজুরির কারণে, দ্বিতীয় ম্যাচে ফিরেও ব্যর্থ। 14 বলে 4 রান। তার আউটটি ছিল আরও হতাশাজনক। নিউজিল্যান্ডের অফ স্পিনার ব্রেসওয়েল, যিনি কিনা কোনো রকমে হাত ঘোরান, তাকেই ডাউন দ্য উইকেটে মারতে এসে আকাশে ক্যাচ তুলে দেন রিয়াদ, যার টেলেন্ডার শট বললেও ভুল হবে না। পারফরমেন্স যখন এমন, তখনই আলোচনায় তাদের অবসর প্রসঙ্গ। শেষ ম্যাচে তাই যে কোনো একজন অপশন নিতে পারেন, বিদায় নিতে পারেন। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ ছিল, যা বিসিবির অনুরোধে বদলে গেছে টেস্ট সিরিজে। তবে মুশফিক মাহমুদুল্লাহর বিদায় ম্যাচ আয়োজনের জন্য বিসিবি একটা ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে মিরপুরে, তবে এখনও সেটার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দেখার বিষয় রাওয়ালপিন্ডিতে বাজে কিনা তাদের একজনের শেষের ঘন্টা। চারিদিকে দুজনকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ওয়াসিম আকরাম থেকে শুরু করে দীনেশ কার্তিক তো বলেই দিলেন কেন তারা 2023 বিশ্বকাপের পর অপশন নিলেন না, এখনও তাদের কেন খেলানো হচ্ছে। বিসিবির দিকে আঙুল তুললেন তারা। তাদের থেকে কি পাওয়ার আছে? যদি পাওয়ার আশাই করে থাকে তাহলে তাদের পারফরমেন্সটা কি দিচ্ছেন এই দুই সিনিয়র? দলকে তো ডোবালেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে দুজনের ব্যাটে রান আসে না, হতাশাজনক, বিব্রতকরও বটে। এমন দুই তারকাকে আর না টানার টোটকাও দিচ্ছেন। বিসিবি কি শুনছে সেসব কথা? মুশফিকুর রহিম ওয়ানডে খেলছেন 19 বছর ধরে। মাহমুদুল্লাহর অভিজ্ঞতা মুশফিকের মতো, ওয়ানডে ক্রিকেট খেলছেন 18 বছর ধরে। দীনেশ কার্তিক এখানেই অবাক হচ্ছেন। শুধু তাই না, দীনেশ কার্তিক বলছেন তারা আমাকে অনেক বিস্মিত করেছে, তারাও সম্ভবত আরও কিছুদিন খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। কার্তিক যোগ করেন, আমার মনে হয় কোনো না কোনো সময় তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে, কারণ এটা দলকে স্থিতিশীল করবে। প্রথম দিকে তারা হয়তো স্ট্রাগল করবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য দিবে। 2026 সালে ভারতের টি-20 বিশ্বকাপ ও 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে বাংলাদেশের এমনটাই করা উচিত। সিনিয়রদের ভুলে গিয়ে তরুণদের এখনই চান্স দেওয়া উচিত।